আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সেই ছিল ইরানকে ইরানের বর্তমান সরকারকে পতন করার জন্য। পারেনি। কেন পারেনি? ইরানে যে যতটুকু পশ্চিমাদের দালাল আছে তার চেয়ে 10 গুণ সাধারণ পাবলিক আছে ইরানি। ইমাম আয়াতুল্লাহ খামেনি সাহেবের। ইরান সরকার এমন একটি সরকার, যে সরকার জীবনেও কোনো দিন কোনো দেশে যতদিন পর্যন্ত না আল্লাহর প্রদত্ত শক্তি দ্বারা পতন হবে না। কারণ খুদ আল্লাহও খামেনি প্রশাসনকে পছন্দ করেন, কারণ এরা কখনোই কোনো পরাশক্তির কাছে মাথা নত করে না। এই জন্য ইরান সরকার প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে খুব সজাগ। পশ্চিমা দালাল বাহিনী বিশ্বের বিভিন্ন দেশেই সরকার বিরোধী আন্দোলন করেই এই সরকারদের পতন করে ঘটিয়েছে। পরবর্তীতে সেই দেশগুলোতে কি হয়েছে? লুটপাট হয়েছে, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ। এইরকম যতগুলো দেশের সরকার আন্দোলনে, সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনে কি হয়েছে? সরকার পতন হয়েছে। পরবর্তী সেই সরকার বাধ্য হয়ে পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে সেই দেশের জনগণ বুঝতে পেরেছে কারা আন্দোলন করেছে। পরবর্তী বুঝতে পারছে এরা সবাই পশ্চিমা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। বিশ্বের মধ্যে 240 কোটি আছে খ্রিস্টান, 220 কোটি আছে মুসলিম, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য। তারপরও খ্রিস্টানরা মনে করে যে গোটা বিশ্বেই যেভাবে ব্রিটিশ গোটা বিশ্বকে শাসন করেছিল, সেই শাসন আমলটাই তারা সবসময় ফলো করে ব্রিটিশে এবং আমেরিকা এবং ইসরায়েল যাকে বলা হয়। এরা চায় যে আমরা প্রতিটি দেশেই কি করি? মাতব্বরি করি, আমাদেরকে টাকা দিক, ডলার দিক, তারপর আমাদের নেতৃত্ব, আমাদের সমর্থিত সরকার কি হোক, সেখানেই সে দেশে নেতৃত্ব দেয়। আমেরিকা চায় কোনো দেশ তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে বড় গলায় কথা বলুক তাদের বিরুদ্ধে। ঠিক এভাবে আমেরিকা চায় না। আমেরিকা চায় যে তাদেরকে টাকা দেখ, ডলার দিক, অর্থনীতিতে শেয়ার দিক, এটাই চায়। তো তারা কি করবে? পরবর্তীতে গিয়ে সে পুতুল সরকার বসিয়ে পুতুল সরকারকে কি করবে? প্রতিটি মুহূর্তে তাদেরকে চাঁদা দেওয়ার জন্য। আমেরিকায় চাই যে এটাই, মানে কি আমরা যে পুতুল সরকার বসাবো সেই সরকারই কি আমাদের নেতৃত্বেই সে দেশ পরিচালনা করুক। কারণ এটাই হচ্ছে আমেরিকার চাল। তবে এই আমেরিকার চালটা আমরা এই দেশের জনগণরাই বুঝে না। যদি বুঝতো সেই দেশগুলো ঠিক এভাবে ফুঙ্গু হতো না। আপনি দেখেন মিডল ইস্টের মধ্যে প্রায় দেশ, বিভিন্ন রকমের মিডল ইস্ট যতগুলো উন্নত কান্ট্রি আছে বড় বড়, সেই কান্ট্রিগুলোতে যে প্রভাব কাটাচ্ছে
আমেরিকায়, সে প্রভাবগুলো ইরানে খাটানোর জন্য। কারণ ইরান সরকার তো সজাগ, ইরান সরকার মাথা নত করে না, কারণ এরা তো ইহুদি, এরা তো দেশকে ধ্বংস করে ফেলবে, লুটপাট করে খাবে, এই আর কি। আপনার এরা ইসলামের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেবে, রসুলের ইসলামকে ধ্বংস করার মূল কায়দাই তাদের। কারণ 1400 বছর যে পূর্বে যে খ্রিস্টান, ইহুদিবাদরা, ইহুদি নসরারা যে পতন হয়েছিল রসুলের খেলাফতি শাসনে, সেই শাসনটাই তারা কিন্তু এখনোই মনে রাখে। এখনোই তাদের সেই শাসনের কথা মনে করলে তারা তাদের মসনদ কাঁপে। এই জন্যই তারা সেই প্রতিশোধগুলো নেওয়ার জন্যেই পলিটিক্যাল কাজগুলোই কি তাদের দেশেই যে এই দেশের নাগরিকরা গিয়ে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, তাদেরকে লালন করে, তাদেরকে ট্রেনিং দেয়, তাদেরকে ফালে, পরবর্তীতে তাদের নেতৃত্বে তারা সেই দেশে আসে, পরবর্তীতে সেই দেশকে তারা বিভিন্ন রকমের আন্দোলন, সরকার বিরোধী বিক্ষোভ, সরকার বিরোধী মিছিল, মিটিং করেই, বিভিন্ন জনসমাগম করেই, জনগণকে সংগঠিত করে সেই দেশের স্থানীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে সেই সরকার যদি বুঝতে না পারে, কি করে, সেই সরকারকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে সেই সরকারকে পতন ঘটায়, পরবর্তীতে সেই ফুতুল সরকার আমেরিকায় বসায়। এটাই হচ্ছে আমেরিকাদের কাজ, পশ্চিমাদের কাজ। আজকে দেখেন ইরানের যে 12 দিন যাবৎ যে ইরানের সরকারের খামেনির সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করতেছে, এগুলা কারা করতেছে? এগুলাই আমেরিকাই করতেছে, আমেরিকার নেতৃত্বে গড়াচ্ছে। কারণ কারা করছে? ইরানের স্থানীয় বাসিন্দা, কিছু বাসিন্দারা। কারণ এরা হচ্ছে আমেরিকার দালাল। এরা লুটপাট করুক, এরা ইরানের অর্থনৈতিক ধ্বংস করুক, ইরানের ক্ষেপণাস্ত্র মিসাইল ধ্বংস করুক, ইরানকে দুর্বল করে দিক। কারণ ইরান যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, এরা গোটা বিশ্বের মধ্যে মাতব্বরি করতে পারবে। এখন তো করতে পারতেছে না। ইরানে তার জবাব দেয়। পার্শ্ববর্তী দেশে যদি আমেরিকায় যদি যুদ্ধ ঘোষণা করে বা প্রভাব কাটায়, সেই প্রভাবের বিস্তার যদি ইরানে গিয়ে পড়ে, সেই ইরান বসে থাকে না, ইরানে তার জবাব দিয়ে দেয়। এই জন্য আমেরিকায় কি চাই, যে ইরানকে যদি পতন করতে পারে, ইরান টার্গেট কিন্তু আমেরিকার। ইরানকে যদি পতন করে যদি সরকার পুনরায় যদি এরা যদি একটা ফুতুল সরকার বসাতে পারে, তারপরে সে তাদের মাতব্বরি চলবে সেখানে সমগ্র বিশ্বে। এখন তো ইরান তো বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই জন্য আর কি। কারণ ইরান হচ্ছে এমন একটি দেশ, যে দেশের প্রেসিডেন্ট গোটা ইসলাম জাতিকে জাগ্রত করে রেখেছে। কিন্তু আমরা মুসলমানরা বুঝি না। উসমানী খেলাফতের যে শাসন ইরানে চলতেছে, সেই উসমানী খেলাফতেই শাসন ইরানেই খামেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এখন বর্তমানে সেই শাসনটাই চালাচ্ছেন সামরিক বাহিনী দিয়ে। ওনার সামরিক বাহিনী তো গোটা ইরানের সামরিক বাহিনী তো উনি নিজেই। কারণ ওনার সামরিক বাহিনীরা প্রত্যেকটা ওনার কথাতেই অটল। এই জন্য ইরানকে কখনোই কোনো পরাশক্তি, কোনো দালাল, কোনো ইহুদি খ্রিস্টানদের দালাল এই ইরান সরকারকে পরাজিত করতে পারবে না। যেমন ধরেন কোটি কোটি লক্ষ লক্ষ জনতা ইরান সরকারের পক্ষে মাঠে নামছে, ময়দানে নামছে। পরবর্তীতে 2000-4000 যে বিক্ষোভকারী, এই আমেরিকার পক্ষে বিক্ষোভকারীরা গ্রেফতার হয়েছে। সেনাবাহিনী চারিদিক থেকে এদেরকে নজরদারিতে রাখছেন। চিন্তা করে দেখেন পরবর্তীতে কি হইল। ইরানের রাজধানী তেহরানে লক্ষ লক্ষ ইরানের প্রেসিডেন্টের খামেনির পক্ষে মিছিল করছে। কেন করছে? ওনারাই মিছিলে বলতেছে আমাদের ইরানকে বাঁচাতে হবে, আমাদের বর্তমান সরকারকে, খামেনিকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। উনি রক্ষা ফেলেই আমাদের ইরান রক্ষা হবে। আমরা কোনো পরাশক্তির হাতে এই দেশ দিব না। যে সরকারই আছে সেই সরকারের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এটাই হচ্ছে ইরানের একমাত্র সফল।
ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি